হ্যালো বন্ধুরা, তো দ্য গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো আমি নতুন একটা জিনিস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে দেখো এই যে দুটো লঙ্কা গাছ দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে আজকে আমি উঠিয়ে দুটো লঙ্কা গাছকে আমি অন্য একটা গ্রো ব্যাগে বসাবো। তো কিভাবে বসাবো, এই লঙ্কা গাছের জন্য কী ধরনের বসানোর জন্য কী ধরনের মাটি প্রয়োজন সেটি সম্পূর্ণ আজকে তোমাদেরকে দেখাবো, এবং কীভাবে গাছটা আমি বসাবো। তো আর কিছু কিছু টিপসও আমি তোমাদেরকে দেবো। তো তার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো আমি তো আর সব জানি না, তো যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে বলার চেষ্টা করব। তো দেখো আমি এই যে টবটা দেখতে পাচ্ছ, সিমেন্টের টব। তো এই টবে না বেশি মাটি আর কি ধরে না, একদমই কম মাটি ধরে। আর এই দেখো আমি মানে গাছ দুটোকে একদম গোড়ার শিকড় শুদ্ধ আর ওখানকার মাটি শুদ্ধ আর কি তুলে নিয়ে আসলাম। এবার এটাকে আমি মানে বসাবো আলাদাভাবে। তো যে বলছিলাম যেটা, যে সিমেন্টের যে টবটা তোমরা দেখতে পাচ্ছ একদমই মানে মাটি ধরে না। আর আমি যখন বসিয়েছিলাম তো শুধু মাটি দিয়েছিলাম, এর মধ্যে কোনো ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট কোনো উপাদানই আমি মেশাইনি, শুধু নর্মাল মাটিতে আমি বসিয়ে দিয়েছিলাম এবং তার উপর থেকে একটুখানি ভার্মি কম্পোস্ট আমি ছড়িয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ অতটা মানে গ্রোথ সেরকম ভালো হয়নি। তো ওইটুকুনি গাছে মানে ফুল ধরে গেছে। তো যেটা গাছের জন্য একদমই মানে একদম ছোট গাছ থাকতে যদি ফুল ধরে যায় তো সেই গাছ আর বাড়ে না। তো দেখো আমি সেটাকে কিভাবে বসাবো অন্য জায়গায়, আর তো সেটাই সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি প্রথমে মাটি নিয়েছি, দেখো 40% মানে গার্ডেন সয়েল আর কি, বাগানের সাধারণ মাটি, আর 40% আমি নিয়েছি কিচেন কম্পোস্ট মাটি। তো এই দুটো আমি মিক্স করে নিচ্ছি। দেখো এই যে দেখতে পাচ্ছ এটা মানে একটা মাটির পাত্রের মধ্যে এই মাটিটা ছিল, সেটাকে আমি উঠিয়ে এই মানে এই মাটি লঙ্কা গাছের মাটি তৈরি করার কাজে ব্যবহার করছি। তো এই যে দেখতে পাচ্ছি যে মাটিটা আমি গুঁড়ো গুঁড়ো করছি আর কি, এটা হচ্ছে মানে সাদা কালারের নীলকণ্ঠ। মানে নীলকণ্ঠ এই মানে মাটির পাত্রে বসিয়েছিলাম, সেই গাছটা শুকিয়ে গেছে, যেহেতু অনেক দিন বয়স হয়ে গেছে, প্রায় 2 বছর বয়স হতে চললো গাছটার বয়স। তো যার জন্য গাছটা শুকিয়ে গেছে আর সেরকম চেহারাও ছিল না, যার জন্য এটাকে আমরা মানে কেটে ফেলেছি, গাছটা শুধু গোড়ার দিকটা রয়ে গেছে। তো সেইখানকার মাটি আমি এই লঙ্কার গাছের মাটি তৈরি করার জন্য ব্যবহার করছি। তো দেখে নাও কিভাবে আমি মাটিটা তৈরি করছি আর কি। তো দেখো আমি 40% কিচেন কম্পোস্ট দিয়ে দিয়েছি, আর 40% হচ্ছে গার্ডেন সয়েল দিয়েছি, মানে বাগানের সাধারণ মাটি। আর দেখো 10% আমি নিম পাতার গুঁড়ো দিয়ে দিলাম, 10% আমি নিম পাতার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো এবার ভালো করে মিক্স করছি আমি। এরপর দেখো আমি এনপিকে 19-19-19 যেটা, সেটা আমি দিয়ে দিচ্ছি, অল্প একটু দিয়ে দেবো, যেহেতু মানে দেখতেই পাচ্ছ অনেকটা ছোট চামচ, আর আমি মানে দুটো গ্রো ব্যাগের মাটি যেহেতু তৈরি করছি যার জন্য একটু বেশিই লাগবে। তো দেখো আমি 2 চামচ, বড় চামচ যেটা 2 চামচ দিয়েছি। তো এনপিকে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তো এটা হচ্ছে মানে 19-19 কেন বলে, এনপিকে হচ্ছে মানে 19%, নাইট্রোজেন হচ্ছে 19%, আর হচ্ছে ফসফরাস 19%, আর পটাশিয়াম 19%, তার জন্য এনপিকে 19-19-19। তো এই এনপিকে কিন্তু মানে গাছের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে সবজি গাছের জন্য। এরপর দেখো আমি 10% বালি দিয়ে দেবো।
দেখের মধ্যে বালি দিয়ে দিয়েছি, যাতে জলটা গ্রো ব্যাগে মানে গাছে জল দিলে জমে না থাকে, সেটা বেরিয়ে যায় ড্রেনেজ হয়ে, বা মাটি যাতে ভেজা ভেজা না থাকে, যার জন্য বালিটা দেয়া। এরপর দেখে একটু ছাইও দিয়ে দেবো। তো আমি 5% আমি বালি দিয়েছি আর 5% দিয়েছি হচ্ছে ছাই। এবার এই কয়েকটা উপাদানকে আমি ভালো করে মিক্স করে নেব। ছাই দেওয়া হচ্ছে মানে ছাই দিলে হচ্ছে মাটিতে যেসব পোকামাকড় থাকে যেগুলো গাছের ক্ষতি করে, এগুলো কিন্তু দমনে সাহায্য করে এবং গাছপালার বৃদ্ধিতেও কিন্তু ছাই কিন্তু ভীষণ উপকারী। আর এনপিকে যেটা আমি বলছিলাম, এনপিকে কিন্তু গাছে যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই 3টে উপাদান কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। তো সেই 3টি উপাদানই কিন্তু এর মধ্যে রয়েছে, এনপিকে 19-19। তো এই দেখো, এরপর আমি আর একটু দিয়ে দিচ্ছি, কারণ এতটা মাটি তো, আরও বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি মাটির মধ্যে মিশিয়ে। তো নাইট্রোজেন যেটা গাছের বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে, গাছকে ঝোপালো করতে আর গাছে ফুল ফল আনতে বিশেষভাবে সাহায্য করে। আর ফসফরাস হচ্ছে মানে গাছের মূল যে গাছের শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে। তো তারপরে হচ্ছে মানে গাছের বৃদ্ধিতেও কিন্তু সহায়তা করে। আর হচ্ছে পটাশিয়াম যেটা হচ্ছে মানে গাছের বিভিন্ন রোগ প্রতিরোধে কিন্তু সহায়তা করে, গাছের বিভিন্ন পোকামাকড় দমনে। তারপরে হচ্ছে রোগ, গাছের মানে যে রোগ হয় আর কি, মানে বিভিন্ন ধরনের রোগ হয়, সেই রোগ প্রতিরোধেও কিন্তু সাহায্য করে পটাশিয়াম। তো যার জন্য এই এনপিকে কিন্তু গাছের জন্য ভীষণভাবে উপকারী। বিশেষ করে টমেটো গাছ, গমের মানে গম গাছ, তারপরে হচ্ছে আখ, মানে আখের কিন্তু মিষ্টতা বাড়ায় এই এনপিকে। মানে বিশেষ করে হচ্ছে এনপিকে সবজি গাছের জন্য বেশি ভালো, কিন্তু সব গাছেই ব্যবহার করা যায়, কিন্তু সবজি গাছের জন্য বেশি উপকারী এই এনপিকে। তা বলে কিন্তু ঘন ঘন মানে এটা ইউজ করা, মানে কোনো রাসায়নিক সার ঘন ঘন ইউজ করা মোটেই ভালো না। তো মাসে একবার আপনারা দিতে পারেন। আমি যেহেতু মাসে একবার দিই, আপনারা জলের সাথে মানে মিশিয়ে আর কি স্প্রে করতে পারেন গাছের গোড়ায়, গাছের পাতায়। তো আর হচ্ছে সারের মধ্যে যখন আপনারা গাছে সার দেবেন তখনও ব্যবহার করতে পারেন এর সাথে মিশিয়ে। এরপর গাছের গোড়ার যে মাটি, টবের মাটি, হ্যাঁ, তার সাথেও আপনারা মিশিয়ে মানে গাছের গোড়ায় এমনি মিশিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে দিতে পারেন এনপিকে। তো দেখো, আমি প্লাস্টিকের মানে গ্রো ব্যাগ তৈরি করেছি বাড়িতেই। তো তার মধ্যে আমি কিছু মানে অনেকটা পাতা দিয়েছি, পাতা দিয়ে ছিদ্র করেছি অবশ্যই। তো পাতা দিয়েছি, পাতা দিয়ে এরপর দেখো, আমি যে মাটিটা আমি তৈরি করেছি সেই মাটিটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে, একটু চেপে চেপে, যেহেতু গ্রো ব্যাগ। তো এর আগেও আমি গ্রো ব্যাগে অনেক গাছ বসিয়েছি, সেগুলো খুব ভালোভাবেই হয়েছে। তো যার জন্য আমি গ্রো ব্যাগেই মানে গাছ তৈরি করার চেষ্টা করছি, গাছ বসানোর চেষ্টা করছি। আর এই ধরনের প্লাস্টিক মানে আমাদের বাড়িতে অনেক আছে আর কি, যার জন্য এই মানে বাড়িতেই আর কি এই ব্যাগ তৈরি করে আর কি বসাচ্ছি আর কি মাটি দিয়ে। তো যেভাবে আমি মানে গ্রো ব্যাগ তৈরি করেছি সেটা তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও আমি শেয়ার করেছি। তো সেইভাবেই আমি এই গ্রো ব্যাগগুলো তৈরি করি। এবার দেখো, গাছগুলো আমি বসিয়ে দেবো, গাছ দুটো গোড়ার মাটি শুদ্ধ, শিকড় শুদ্ধ আমি বসিয়ে দেবো গাছ দুটো। এই গাছ যখন আমি বসিয়েছিলাম ওখানে, তো অনেক দিনই হয়ে গেছে, প্রায়
2.5-3 মাস হয়ে গেছে, দেখো গাছটার কোনো গ্রোথ হয়নি। যেহেতু যেই মাটিতে বসিয়েছিলাম ওই মাটি একদমই নর্মাল মাটি, যার জন্য কোনো মানে বৃদ্ধি পাচ্ছিল না, গাছটা বেড়ে উঠছিল না। তো যার জন্য আমি অন্য জায়গায় এই জায়গায় বসিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি এই গ্রো ব্যাগটায় আমি মানে 2টো গাছ বসাবো। এরপর দেখো, তো এই সময় মানে এই গাছটা যে সময় বসিয়েছি, তো আরও গাছ আমি মানে শুধু এই 2টো লঙ্কা গাছ না, আরও অন্য 2টো লঙ্কা গাছ আমি আরও মানে শুধু এই 2টো লঙ্কা গাছ নয়, আরও অনেক গাছ আনা হয়েছিল লঙ্কা গাছ। তো আমি অন্য গ্রো ব্যাগে বসিয়েছি, সেইগুলো আর কি ফুল হয়ে লঙ্কাও দিচ্ছে। কিন্তু এই গাছটা দেখো যেরকম তো সেরকমই রয়ে গেছে, ছোটো ছোটো একটু ছোটো ছোটো ডাল বেরিয়েছে, আর সেরকমভাবে কোনো গ্রোথ হয়নি। আর এইটুকুনি মানে গাছে দেখো গ্রোথ সেরকম ভালো হয়নি, কিন্তু ফুল চলে আসছে। তো যেটা গাছের জন্য কিন্তু মোটেই ভালো না, এইটুকুনি গাছে ফুল মানে ধরে যাওয়া। গাছ মানে মানে এই সময় ফুল হলে কি হয়, গাছ মানে বাড়বে না, ডালপালাও বেরোবে না, আর গাছ বাড়বে না, এরকম তো মানে এইরকম সাইজই থেকে যাবে। তো দেখো আমি সেই ফুলগুলো এখন মানে সব ছেটে দেবো গাছটা বসিয়ে। এবার উপরের দিকে মানে যে কটা ফুল হয়েছে সব আমি মানে কেটে ফেলে দেবো, ছেটে দেবো, যাতে গাছটা আরও বেড়ে ওঠে, ঝোপালো হয়। উপরের পাতাটাতে এগুলো একটু ছেটে দেবো, যাতে গাছটা একটু ঝোপালো হয়। দেখো এবার গাছটাকে আমি ভালো করে বসিয়ে দিলাম। এরপর দেখো আমি গাছের মানে উপরে যেটুকুনি আর কি ছোটো ছোটো ফুল টুল হয়েছে আর কি সবে হচ্ছে, সেগুলো আমি ছেড়ে দিচ্ছি, কেটে দিচ্ছি, যাতে গাছটা আরও ঝোপালো হয় আর গাছের বৃদ্ধি যেন ভালোভাবে হয়, আরও ডালপালা যাতে গজায়। সেজন্য আমি দেখো গাছটাকে উপরের দিকটা একটু ছেটে দিচ্ছি, জায়গায় ছোটো ছোটো ফুল হয়েছে সেগুলো ছেটে দিচ্ছি, পিঞ্চিং করে দিচ্ছি। এরপর দেখো আমি কদিন এই গাছটাকে শেডের তলায় রেখে দেব, কিছুদিন শেডের তলায় রেখে আমি এটাকে মানে এই গাছ দুটোকে আর কি রোদে বার করে দেবো। এরপর আমি দেখো একটু জল দিয়ে দেবো। দেখো আমি জল দিয়ে দিচ্ছি। তো আজকের মতো এইটুকু। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের যদি আপনারা ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।